জুলাই সনদ এবং গণভোট নিয়ে বর্তমান বিএনপির সরকার রীতিমতো জনগণের সাথে গাদ্দারি করতেছে, বেইমানি করতেছে, বাটপারি করতেছে। জনাব তারেক রহমান নির্বাচনের পূর্বে গণভোটের পক্ষে প্রচার চালিয়েছিল, গণভোটে হ্যাঁ ভোট দিতে বলেছিলেন। কিন্তু তারেক রহমানের বিএনপির দল যখনই সরকার গঠন করলো, তারা হঠাৎ করে বেঁকে বসেছে, তারা জনগণের সাথে পল্টি নিচ্ছে, তারা এখন জুলাই সনদ এবং গণভোট বাস্তবায়ন করতে চায় না। তো এই বিএনপির সরকার যদি ফাইনালি জুলাই সনদ এবং গণভোটের বিপক্ষে দাঁড়ায়, জনগণের সাথে ফাইনালি বিট্রয় করে, গাদ্দারি করে, তাহলে এই বিএনপি সরকারের পতন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের পতনের চেয়েও আরো ভয়াবহ হবে, আরো জঘন্য হবে। এই বিএনপি সরকারের শোচনীয় পরাজয় হবে। এই ধরনের বেশ কিছু ন্যারেটিভ প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে, বা আকার ইঙ্গিতে হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং এই চেষ্টা শুধু রাজনীতির মাঠে বা বক্তব্যে, সেমিনারের মধ্যেই আবদ্ধ নেই, টকশোর মধ্যেই আবদ্ধ নেই। এই ধরনের ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা এখন খোদ আমাদের মহান জাতীয় সংসদ থেকেই করার চেষ্টা করছে একটি পক্ষ, একটি গ্রুপ বা একটি শক্তি। তো দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়েই কথা বলবো যে বিএনপি কি আসলেই জুলাই সনদ এবং গণভোট নিয়ে জনগণের সাথে গাদ্দারি করেছে, বা বিএনপি ব্যতীত যত দল, যত শক্তি পক্ষ রয়েছে, তারা কি পিওরলি ভাবেই গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে? তারা কি জুলাই সনদ এবং গণভোট নিয়ে কোনো গাদ্দারি করেনি? তারা কি নিজেদের স্বার্থে, ভোটের স্বার্থে জুলাই সনদ এবং গণভোটকে ব্যবহার করেনি? তো চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্টে। আমি তিনটা পক্ষে আলোচনাটা দাঁড় করাবো আলোচনার সুবিধার্থে এবং সংক্ষিপ্ত করার জন্য। একটা হলো ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ গং, এই গ্রুপটা। দ্বিতীয়ত বিএনপি এবং তাদের জোটে যারা রয়েছে, এই গ্রুপ। তৃতীয়ত জামাত, এনসিপি এবং এই জোটে অন্যান্য যারা রয়েছে, এই গ্রুপ। এই তিনটা গ্রুপের মধ্যে জুলাই সনদ এবং গণভোট নিয়ে কার কি অবস্থান? আসুন হিট দ্য পয়েন্ট নাম্বার 1, বিএনপির বিষয়টা দেখি। শুরু থেকেই আমরা দেখেছি বিএনপি নেতা সালাউদ্দিন সহ আরো অনেকেই একটা বয়ানই বারবার দিত যে আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, তবে যেই জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি সেই জুলাই সনদ আমরা বাস্তবায়ন করব। ইভেন এই যে জাতীয় সংসদে দাঁড়িয়েও বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব এই একই বয়ান দিচ্ছেন। তো এই বয়ানের মানে কি, মিনিংটা কি? যেই জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করেছে মানে কি? জুলাই সনদের মধ্যে কি কোনো ভিন্নতা আনা হয়েছে? হ্যাঁ, জুলাই সনদের মধ্যে ম্যাটিকুলাস ডিজাইন ওয়াইজ গুপ্তভাবে ভিন্নতা আনা হয়েছিল। এই জুলাই সনদ নিয়ে যদি আমরা একটু ইতিহাস সংক্ষেপে স্মরণ করার চেষ্টা করি, জুলাই সনদটা কোথা থেকে এসেছে? প্রথমে সংস্কার কমিশন, তারপরে ঐকমত্য কমিশন, সেখানে রাজনৈতিক দলগুলো নিয়ে বসা, একের পর এক মিটিং সিটিং করা, এরপরে একটা ডিসিশনে আসা যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে কোন কোন সংস্কার প্রস্তাবে কোন কোন রাজনৈতিক দল একমত হয়েছে, কারা কারা ভিন্ন মত দিয়েছে বা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তাই নিয়ে একটা পাণ্ডুলিপি আকারে জুলাই সনদ প্রস্তুত করা হলো। তারপরে মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে দাঁড়িয়ে এই জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান হলো। নিশ্চয়ই দর্শক শ্রোতা আপনাদের মনে আছে, শুরু থেকেই বিএনপি স্বাক্ষরের পক্ষে ছিল। জামাতে ইসলাম আগের দিন রাতেও এনসিপির সাথে সুর মিলিয়ে বলেছিল তারা স্বাক্ষর অনুষ্ঠানে যাবেন না। পরের দিন সকালে এনসিপিকে রেখেই জামাত সেই স্বাক্ষর অনুষ্ঠানে গিয়েছিল, এনসিপি যায়নি। তো এই হিস্ট্রি আপনাদের নিশ্চয়ই মনে আছে। তো সেখানে যে স্বাক্ষর হয়েছিল, বেশিরভাগ রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল, সেই জুলাই সনদের স্বরূপটা, নমুনাটা কেমন ছিল সেটা আমি একটু স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখুন। বাম পাশে সংস্কার প্রস্তাবগুলো ছিল, আর ডান পাশে দেখুন শুরুতে ছিল উপরের দিকে যে কোন কোন রাজনৈতিক দল এতে সরাসরি একমত হয়েছে এই প্রস্তাবের সাথে। এর পরে ছিল কোন কোন দল দ্বিমত বা ভিন্ন মত দিয়েছে বা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তার নিচেই দেখবেন লাল কালিতে স্পষ্ট করে লেখা আছে যে যেই দলগুলো নোট অফ ডিসেন্ট বা ভিন্ন মত দিয়েছে তারা তাদের এই ভিন্ন মত তাদের নির্বাচনী ইশতেহারে রাখবে। এই নির্বাচনী ইশতেহার দেখে জনগণ যদি তাদেরকে ভোট দেয়, ম্যান্ডেট দেয়, তারা যদি সরকার গঠন করতে পারে, তাহলে তারা তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী সংস্কার করতে পারবে। এই কথা স্পষ্ট লাল কালিতে নিচের দিকে প্রত্যেকটা প্রস্তাবের, যেই প্রস্তাবে নোট অফ ডিসেন্ট আছে সেই প্রস্তাবগুলোতেই এই কথাটা লেখা আছে, এই নোটিশটা লাল কালিতে লেখা আছে, স্পষ্ট দেখতে পারেন। কিন্তু গণভোটের সময়ে যেই জুলাই সনদ সামনে নিয়ে আসা হয়েছে, মানে নিয়ে আসা হয়নি,
গণভোট করা হয়েছে 4টা প্রশ্নের উপরে, সেই 4টার মধ্যে 37টা প্রশ্ন, অনেক বিষয় এখানে জড়িত ছিল, অনেক মানে দুঃসাধ্য বিষয় যা জনগণের বোঝার বাহিরে ছিল, কেউ বুঝতে পারেনি। সেই সময়ে মেটিকুলাস ডিজাইন ওয়াইজ এই নোট অফ ডিসেন্টকে বাতিল করে দেয়া হয়েছিল। তাহলে এবার বলুন যে বিএনপি যে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়, তো তারা জুলাই সনদের বিপক্ষে কোন জায়গায় গেল? তারা তো এখনো জুলাই সনদের পক্ষেই আছে, ইভেন অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে চায়। কোন জুলাই সনদ? ওই নোট অফ ডিসেন্ট সহ সকল বেশিরভাগ রাজনৈতিক দলের স্বাক্ষর করা জুলাই সনদ। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2, ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ গং, এই গ্রুপটা, এরা কি জুলাই সনদ চেয়েছে না জুলাই সনদের সাথে গাদ্দারি করেছে? দেখুন, এই যে নোট অফ ডিসেন্টকে সরিয়ে দেয়া, এইটা করেছে ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ গং, এবং সেটা রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত হওয়ার পর ওই দলগুলোকে না জানিয়ে। আচ্ছা, দলগুলো একমত হয়ে স্বাক্ষর করলো, একটা স্বাক্ষর অনুষ্ঠান ঘোষণা করে সেখানে, এরপরে সেই দলগুলোকে নতুন করে নিয়ে বসে তাদেরকে না জানিয়ে, তাদের মতামত না নিয়ে, সেই স্বাক্ষর করা জুলাই সনদে ডক্টর ইউনূস আলী রিয়াজরা গোপনে কাটছাট করতে পারে, কলম ধরতে পারে, সেখান থেকে নোট অফ ডিসেন্ট বাতিল করতে পারে না। কিন্তু তারা সেটা করেছে, এবং সেটা গুপ্তভাবে করেছে, না রাজনৈতিক দলগুলোকে জানতে দিয়েছে, না এই দেশের জনগণকে জানতে দিয়েছে। তাহলে জুলাই সনদ এবং গণভোট নিয়ে যদি মূল গাদ্দারি কেউ করে থাকে, সেটা তো ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ গংরা করেছে। এছাড়া আরো চরম লেভেলের গাদ্দারি করেছে তারা, এই ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ। সেটা হলো এই গণভোটের পক্ষে রাষ্ট্রীয় টাকা খরচ করে তারা হ্যাঁ পক্ষে প্রচার প্রসার চালিয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে বাধ্য করেছে, সরকারি প্রতিষ্ঠানগুলোকে বাধ্য করেছে হ্যাঁ এর পক্ষে কাজ করার জন্য। সরকারি কর্মকর্তাদের জন্য নিষেধ আছে, দণ্ডনীয় অপরাধ, সেই দণ্ডনীয় অপরাধমূলক কাজ বাধ্য করে করিয়েছে ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ গংরা। তো এই জুলাই সনদ এবং গণভোট নিয়ে বড় লেভেলের কোনো গাদ্দারি করলে সেটা ডক্টর ইউনূস এবং আলী রিয়াজরা করেছে। এরপরে আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 3, জামাত এনসিপি প্রসঙ্গে। এই জামাত এনসিপি তারা এখন জাতীয় সংসদে দাঁড়িয়ে বলছে যে ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে হবে, অথচ আমি স্ক্রিনে দিচ্ছি, আপনারা দেখেন, জুলাই সনদের 6 নম্বর পয়েন্টের শুরুতেই বলা আছে সংবিধান সংশোধন প্রেক্ষিতে সংস্কারের প্রস্তাবসমূহ নিম্নে। মানে সংবিধান সংশোধনের কথা বলা আছে, সংবিধান বাতিলের কথা বা সংবিধান ছুঁড়ে ফেলার কথা কিন্তু এই জুলাই সনদে নেই। কিন্তু জামাত এনসিপি তারা প্রকাশ্যে গলা ফাটিয়ে বলছে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, ৭২-এর সংবিধান জেনজিরা চায় না, ইত্যাদি ইত্যাদি। তাহলে বলুন তো, যে জুলাই সনদকে সামনে রেখে ধোঁকাবাজি, বেইমানি, গাদ্দারি কারা করতেছে? জুলাই সনদে বলা আছে সংবিধান সংশোধন, আর জামাত এনসিপি বলতেছে সংবিধান বাতিল করে নতুন সংবিধান লিখো বা ৭২-এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দাও। এরপরে তাদের বয়ানকে প্রতিষ্ঠিত করার জন্য, জাস্টিফাই করার জন্য মিথ্যা তথ্য দিচ্ছে মহান সংসদে দাঁড়িয়ে, বলছে বেগম খালেদা জিয়াও বলেছিলেন নাকি যে ৭২-এর সংবিধান ছুঁড়ে ফেলবে, অথচ বেগম খালেদা জিয়া বলেছিলেন সংবিধানের ৫ম সংশোধনী ছুঁড়ে ফেলার কথা। দেখুন কত বড় মিথ্যা বয়ান দিচ্ছে জাতীয় সংসদে দাঁড়িয়ে। তারপরে তারা নিজেরা এই জুলাই সনদের বিপক্ষে দাঁড়িয়ে বিরুদ্ধে গিয়ে বিভিন্ন অভিযোগগুলো তুলছে বিএনপির বিরুদ্ধে, কিন্তু ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ গংরা যে গাদ্দারি করে গেছে সেই বিষয়ে জামাত এনসিপি পুরো লাজবাব, তাদের মুখে কোনো কথা নেই। তো এবার কনক্লুশনে এসে আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে যে গাদ্দারিটা আসলে কারা করেছে। জাজ, দর্শক শ্রোতা, আপনারা করবেন, রায় আপনারা দিবেন, আজকে আপনারা জাজ। এক্সাম্পলটা হলো, ধরুন ডক্টর ইউনূসের সময়ে স্থানীয় প্রশাসন ভেঙে পড়েছিল, চেয়ারম্যান নেই, মেম্বার নেই, মেয়র নেই। তো এই সময় খুবই জরুরি, ইমার্জেন্সি একটা ব্রিজ, কালভার্ট বা রাস্তা করতে হবে। তো সেই লক্ষ্যে ডক্টর ইউনূস সরকার, তাদের সরকারের পক্ষ থেকে 2 জন লোক দিল, আর স্থানীয় পর্যায় থেকে বিএনপি মাঠে আছে, বিএনপির থেকে গ্রহণযোগ্য 2 জন নেতা দিল, জামাত থেকে, এনসিপি থেকে 2 জন করে বসলো। তারা একটা ডিসিশন নিল যে আমরা এই ব্রিজ, কালভার্ট বা রাস্তাটি তৈরি করতে গিয়ে এত ব্যাগ ইনগ্রিডিয়েন্টস কি কি দিবে, এত ব্যাগ সিমেন্ট দিবে, এত ব্যাগ ইট, বালু,
পাথর ইত্যাদি দিবে এবং রড দিবে, এত সুতা বা এত সাইজের রড দিবে। এই নিয়ে মোটামুটি একটা হিসাব নিকাশ করে সব দল বসে সাইন দিয়ে দিল, মনে করেন এই ডিসিশনে সাইন দিল, এই যে এস্টিমেট এটা হয়ে গেল, কার্যকর হয়ে গেল। এরপরে রাতের গভীরে এই যে ডক্টর ইউনূসের পক্ষের দুজন ব্যক্তি, তারা যদি অন্যান্য এই বিএনপি জামাত এনসিপির নেতাকর্মীদেরকে না জানিয়ে বা কাউকে কাউকে গোপনে জানিয়ে যদি তারা সেখানে কাটছাট করে এবং তারা যদি ডিসিশন নেয় যে আমরা রড দিব না, রডের পরিবর্তে বাঁশ দিয়ে ঢালাই দিয়ে দেব, বা রড 8 সুতার জায়গায় আমরা 2 সুতা রড দিব, বা সিমেন্ট যেখানে 5 ব্যাগ দেওয়ার কথা সেখানে আমরা 2 ব্যাগ দিব, এইটা বলে যদি ওই এস্টিমেটের উপরে তারা কলম ধরে কাটছাট করে, সেটা যখন সামনে আসে, প্রকাশ্যে আসে, তখন যদি ওই বিএনপির লোক বলে যে আমি এতে রাজি না, এই রাস্তা, এই ব্রিজ বা এই কালভার্ট যদি হতে হয় তাহলে ওই ফার্স্ট এস্টিমেটে স্বাক্ষর করা এস্টিমেটে যা যা বলা আছে অক্ষরে অক্ষরে তাই পালন করতে হবে। আর জামাত এনসিপি যদি বলে যে না, ডক্টর ইউনূস যেহেতু করেছে, ভালোই মনে হয় করেছে, দেই বাঁশ দিয়েই ঢালাই দিয়ে দেই, তার পক্ষে আমরা আছি, বা 5টা সিমেন্টের জায়গায় 2টা সিমেন্ট দিয়ে ঢালাই দিয়ে দেই, বা 1 নাম্বার ইটের পরিবর্তে 2 নাম্বার 3 নাম্বার ইট দিয়ে ঢালাই দিয়ে দেই, আমরা এটার পক্ষেই থাকি। তাহলে এবার বলুন তো যে গাদ্দারিটা কে করেছে? বিএনপির নেতারা গাদ্দারি করেছে, না ডক্টর ইউনূসের লোক এবং এই জামাত এনসিপি তারা মিলে গাদ্দারিটা করতেছে? এই মতামতটা দর্শক শ্রোতা এখন একান্তই আপনাদের উপরে ছেড়ে দিলাম, আপনারা দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।